मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शाई जिससे আল্লাহ মিলে। আল্লাহ পাক কেমন মোহাব্বত করেন, আমাদেরকে কেমন ভালোবাসেন। ওই যে বললাম, মনে মনে ডাকলেও আমার আল্লাহ পাক শোনেন, চিৎকার মারার কোনো দরকার নাই আমার ভাইরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 40 বছর পর্যন্ত কোনো পানি নাই। চৈত্র মাসে যেমন রোদের প্রখরতা, তাপমাত্রা বেড়ে যায়, ওই তাপমাত্রা কেউ কিন্তু সহ্য করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? পশু পাখি পর্যন্ত একেবারে ডালে গাছের কিনারে চলে আসে, লোকালয়ের ভিতরে চলে আসে আমার ভাইরা একটু শান্তির জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে মূসা কালিমুল্লাহর যুগে 40 বছর পর্যন্ত কোনো পানি নাই, বৃষ্টি নাই আমার ভাইরা। সমস্ত কওমের লোকেরা হতাশা হয়ে দুশ্চিন্তার হৃদয় নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে গিয়েছেন। হযরতে মূসার কাছে গিয়ে আবেদন করতেছেন, নবী আমাদের, ওগো নবী আমার, আল্লাহর কাছে একটু দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের প্রতি একটু রহমত নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। যখন চৈত্র মাস আসে, বৃষ্টি যখন হয় না, অনেক মানুষ আমরা হুজুরদের কাছে পর্যন্ত দৌড়াই যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বৃষ্টি দান করে। কথা বলেন ঠিক কিনা? ফসলে ধানগুলো পড়ে সারকার হয়ে যায়, জমিতে ফসল নষ্ট হয়ে যায় আমার ভাইরা। বিভিন্ন হুজুরের কাছে গিয়ে আমরা দোয়া চাই। ঠিক কীরকম একটা কঠিন পরিস্থিতি হয়, সমস্ত কওমের লোকেরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে চলে গিয়েছেন আমার ভাইরা। মূসার কাছে যাওয়ার পরে বলতেছেন, মূসা আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে যেন একটু ধন্য করেন, আমরা আর সহ্য করতে পারছি না। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এমন জামাত নিয়ে একত্রিত হয়ে সমস্ত লোকদেরকে সমাবেত হয়ে বিশাল একটা সমাগম হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, বৃষ্টির জন্য আমরা এই বুঝি মারা যাব, বৃষ্টির জন্য আমাদের পশু পাখিরা পর্যন্ত মারা যায়, খেতে ফসল হচ্ছে না গো আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের বৃষ্টি দ্বারা তুমি ধন্য করো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছেন, বৃষ্টি তো হয় নাই। দোয়া শেষে দেখা গেল আরও রোদের যে তাপমাত্রা ছিল, রোদের যে প্রখরতা ছিল আমার ভাইরা, এই তাপমাত্রা আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টি তো আমাদেরকে দিলাই না, উল্টো আরো তোমার তাপমাত্রা আরো বেড়ে দিলা, আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন আমার ভাইরা। আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, হে মূসা, তোমার এই কওমের ভিতরে, এই জামাতের ভিতরে, এই মহল্লার মধ্যে এমন একজন বান্দা আছে 40 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের নাফরমানি করেছে। আমি আল্লাহ পাক সমগ্র নিয়ামত আমি তাকে দান করেছিলাম, নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছিলাম রে মূসা। একটা মুহূর্তের জন্য সে আমার নাফরমানি হতে কখনো নিজেকে পিছু হটায় নাই, যারা পরিমাণ পিছপা হয় নাই রে মূসা। ওই বান্দা ওই জামাত থেকে না ওঠা পর্যন্ত, সেই কওম থেকে সরে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ দৃষ্টি দান করব না। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে, আপনারা যেমন আমার সামনে আছেন, হযরতে মূসা কালিমুল্লাহ পুরা কওমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই জামাতের ভিতরে, এই কওমের মধ্যে কে আছো এমন গুনাহগার, এমন গুনাহগার কে আছো
যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত ছিলে, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি হতে যারা পরিমাণ পিছপা হয় নাই, এই কওম থেকে উঠে না যাওয়া পর্যন্ত, সে এখান থেকে উঠে যাও, সে এখান থেকে উঠে না যাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যারা পরিমাণ বৃষ্টি দান করবে না। আমার ভাইরা, তাহলে যে ব্যক্তি নাফরমান গুনাহগার, অবশ্যই সে তো বুঝতে পারবে, ঠিক কিনা? কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সে তো অবশ্যই বুঝতে পারবে। সে বোঝার সঙ্গে সঙ্গে এই চিন্তায় সে মনে মনে ভাবতেছে, আহারে, মনে মনে কয়, আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, 40 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছি, একটা মুহূর্তের জন্য তুমি কোনো মানুষকে জানান দাও নাই, তুমি কাউকে জানাও নাই, আমার গুনাহের কথা তুমি ফাঁস করো নাই, কোনো মানুষের কাছে তুমি এটা প্রকাশ করো নাই। ওগো আল্লাহ, লজ্জিত হয়ে ব্যথিত অন্তর নিয়ে, ওই যে শুরুতে বলেছি, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। হযরতে মূসা কালিমুল্লাহ যেই না কওমের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, আমার ভাইরা, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ পাকের সেই নাফরমান বান্দা ব্যথিত অন্তর নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, আমার ভাইরা, মনে মনে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত তোমার গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি আল্লাহ, কাউকে তুমি জানান দাও নাই, কারোর সামনে তুমি ফ্লাশ করো নাই গো মাওলা। ওগো আল্লাহ, তাহলে আজকে তুমি কেন মানুষের সামনে ফ্লাশ করবা? কারণ আজকে যদি চিৎকার মেরে এখানে কাঁদি, তাহলে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে, নিঃসন্দেহে সে নাফরমান। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি এখান থেকে উঠে যায়, এখান থেকে যদি উঠে যায়, তাহলেও মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে নাফরমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে এতদিন বৃষ্টি দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই খেয়াল করে সঙ্গে সঙ্গে মনে মনে হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, দুশ্চিন্তা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, গো আল্লাহ, জীবনে যা করেছি গো মাওলা, মেহেরবানি করে মনে মনে আল্লাহর কাছে বলতেছিল, গো আল্লাহ, জীবনে যা করেছি গো মাওলা, জীবন জিন্দেগিতে তোমার আর কোনো নাফরমানি আমি করব না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করেছেন। এক পর্যায়ে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তোমার সে বান্দা তো এখনো এই জামাত থেকে উঠে যায় নাই, তোমার সে বান্দা তো এখনো ওঠে নাই, তুমি না বলেছিলে বৃষ্টি দিবে না গো আল্লাহ, সে নাফরমান আগে উঠে যাবে, তারপরে তুমি বৃষ্টি দিবা, সে তো এখনো ওঠে নাই, কেমনে তুমি বৃষ্টি দিলা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে জানাইয়া দিলেন, রে মূসা, যে নাফরমানের কারণে, যে গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর পর্যন্ত বৃষ্টি দেই নাই, আজকে সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করলাম। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হে মূসা, যার কারণে এতদিন আমি বৃষ্টি দেই নাই, আজকে সে বান্দা, সে তার ভুলটা বুঝতে পেরেছে, সে তার ভুলগুলো থেকে অনুশোচিত হয়ে ব্যথিত অন্তর নিয়ে, লোক লজ্জায়, লোক শরমের কারণে প্রকাশ্যে কান্নাকাটি করতে পারে নাই, তবে মনে মনে তার হৃদয়টা খান খান হয়েছে, তার হৃদয়ের ব্যথাটা আমি আল্লাহ পাক বুঝতে পেরেছি, সে এতটাই অনুতপ্ত হয়েছে, যার অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করায়া নেকি দ্বারা রূপান্তরিত করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা,
আমার আল্লাহকে চিৎকার মারার কোনো দরকার নাই। আপনি গুনাহ করেছেন, সারাটা দিন গুনাহ করেছেন, গুনাহের কাজ করেছেন, নাফরমানি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, কলমের সিগনেচার দিয়ে অন্যায় মানুষের সত্যের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা লাগিয়েছেন। মাকসাদ আপনার একটু টাকার জন্য, টাকার মোহে পইরা, দুনিয়ার ক্ষমতার পাল্লায় পইরা এই কাজটা আপনি করেছেন। অন্তত রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন আমার ভাইরা, সারা দিনের সমস্ত ক্লান্তগুলো ঝেড়ে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া এক লোকমা রিজিক খেয়ে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ওই সময় যদি সারাদিনের কৃত কর্মের কথাগুলো স্মরণ করে আমার ভাইরা যদি অন্তর থেকে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ মেহেরবানি করে যা করেছি গো মাওলা, তুমি আমার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে অনুশোচিত হয়ে অনুশোচনার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে যখন তার পানিগুলো জমিনে পড়ে আমার ভাইরা, আল্লাহর হাবিব জানায়া দেন তার চোখের পানিগুলো চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে আমার ভাইরা নাকের ডগা বেয়ে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেয়।